একটা বন্ধ ঘর, ভেতরে 4 জন মানুষ, কিন্তু সকালে পাওয়া গেল 2টো লাশ। 16ই মে 2008 এক কিশোরী মেয়ে নিজের ঘরে গলাকাটা অবস্থায় মৃত, আর যাকে খুনি ভেবে পুলিশ খুঁজছিল তারই মৃতদেহ পাওয়া গেল বাড়ির ছাদে 24 ঘন্টা পরে। এটা শুধু একটা খুন নয়, ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং বিভ্রান্তিকর কেসগুলোর মধ্যে একটি, আরশি হেমরাজ মার্ডার কেস। 16ই মে 2008 সকাল প্রায় 6টা। জলবায়ু বিহারের L32 নম্বর ফ্ল্যাটে কাজের মেয়ে এসে দরজা খোলে। ভেতরে ঢুকেই দেখা গেল 14 বছরের আরশি তলওয়ার নিজের ঘরে মৃত। তার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা। প্রথমে বলা হয়েছিল মাথায় আঘাত করা হয়েছিল গল্ফ স্টিক দিয়ে। পরে ফরেন্সিক রিপোর্টে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ঘরের দরজা বাইরে থেকে লক করা ছিল না। বাড়িতে তখন ছিলেন আরশির বাবা মা এবং তাদের নেপালি গৃহপরিচারক হেমরাজ বনজাদে। কিন্তু হেমরাজ নিখোঁজ। পুলিশের প্রথম সন্দেহ যায় হেমরাজের ওপর। তারা ধরে নেয় সে আরশিকে খুন করে পালিয়েছে। কিন্তু 17ই মে, অর্থাৎ 24 ঘন্টা পরে, পুলিশ যখন ছাদের দরজা ভাঙে, সেখানে পড়ে আছে হেমরাজের দেহ। তারও গলা কাটা, মাথায় আঘাত। সবচেয়ে রহস্যের ব্যাপার, ছাদের দরজা ভেতর থেকে লক ছিল। তাহলে খুনি গেল কোথায়? কিভাবে 2টো খুন করে বেরিয়ে গেল কেউ বুঝতেও পারল না। এই মুহূর্ত থেকে কেসটা আরও জটিল হয়ে ওঠে। নয়ডা পুলিশ এই কেসে একের পর এক বড় ভুল করে। ক্রাইম সিনে 20-25 জন লোক ঢুকে পড়ে, ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়, ব্লাড স্যাম্পল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। মিডিয়া শুরু করে অনার্কিল তত্ত্ব। তারা দাবি করে আরশি এবং হেমরাজকে আপত্তিজনক অবস্থায় দেখে বাবা মা খুন করেছেন। কোনো শক্ত প্রমাণ ছাড়াই পুরো দেশ জুড়ে তলওয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করে ফেলে জনমতের আদালতে। মামলাটি পরে সিবিআই এর হাতে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সিবিআই নিজেই 2টি আলাদা থিওরি দেয়। থিওরি এ, প্যারেন্টস। প্রথম টিম দাবি করে রাজেশ ও নূপুর তলওয়ার রাতে আরশি এবং হেমরাজকে আপত্তিকর অবস্থায় দেখেন। রাগের মাথায় দুজনকে খুন করেন। তাদের মতে হত্যার অস্ত্র ছিল সার্জিক্যাল টুল বা গল্ফ স্টিক, কিন্তু কোনো অস্ত্র কখনোই উদ্ধার হয়নি। থিওরি বি, সার্ভেন্ট। দ্বিতীয় টিম বলে রাজেশ তলওয়ারের ক্লিনিকের সহকারী কৃষ্ণা এবং তার 2 বন্ধু রাজকুমার ও বিজয় মণ্ডল মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে পড়ে। তারা আরশিকে আক্রমণ করে। হেমরাজ সেটা দেখে ফেলায় তাকে খুন করে ছাদে ফেলে যায়। কিন্তু এই থিওরির পক্ষে কোনো সলিড ফরেন্সিক প্রমাণ পাওয়া যায়নি। 2টি আলাদা তদন্ত, 2টি সম্পূর্ণ ভিন্ন গল্প, কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ নেই। কৃষ্ণা ও অন্যদের ওপর নার্কো টেস্ট করা হয়। সেখানে তারা খুনের কথা স্বীকার করে বলে দাবি করা হয়। কিন্তু ভারতের আইনে নার্কো টেস্টের ফলাফল আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তলওয়ার দম্পতির বিরুদ্ধে সরাসরি কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না। কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই, কোনো নির্ভুল ডিএনএ ম্যাচ নেই, কোনো হত্যার অস্ত্র নেই। সবটাই সার্কামটেনশিয়াল এভিডেন্স। 2013 সালে গাজিয়াবাদ সিবিআই কোর্ট রাজেশ ও নূপুর তলওয়ারকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু 2017 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় প্রমাণ অপর্যাপ্ত, তাদের বেনিফিট অফ ডাউট দিয়ে মুক্তি দেওয়া হয়। হাইকোর্ট স্পষ্টভাবে বলে প্রসিকিউশন দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আজও প্রশ্ন রয়ে গেছে, আরশি তলওয়ার এবং হেমরাজ বনজাদেকে কে খুন করেছিল? এটা কি বাবা মার রাগের ফল, নাকি বাইরে কারো পরিকল্পিত খুন? ভারতের ইতিহাসের অন্যতম বড় রহস্য আরশি অ্যান্ড হেমরাজ কেস আজও আনসলভড। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এমনই রিয়েল আনসলভড কেস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।